তুই আমার খোদার সাথে বেয়াদবি করলি, আমার খোদা তোর সাথে কিছুই করে নাই, কিন্তু তোর খোদার সাথে বেয়াদবি করার সাথে সাথে তোর খোদা ডাইরেক্ট অ্যাকশন নেওয়া শুরু করে দিয়েছে। হিন্দু বন্ধুকে ডেকে বলে, বন্ধুরে এটা আমার খোদা না, এটা আমার খোদার একটা মাখলুকাত। একটা মাখলুকাতের যদি এত বড় ক্ষমতা হতে পারে, তোর মতো বন্ধুকে আমার মতো বন্ধুর সামনে ল্যাংটা করতে পারে, তাহলে বল আমার খোদার শক্তি কত। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, মূর্তিকে আমরা রব হিসেবে মানতে পারি না। এই খবর সারা দেশে ছড়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই জবাবটা আল্লাহর হাবিবকে দিয়েছেন, হে রাসূল, কাফেররা আপনার কাছে সাতজন যুবকের ব্যাপারে জিজ্ঞেস করেছে, আপনি তাদেরকে বলে দেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। রাসূল, তারা আপনার কাছে জিজ্ঞেস করেছে, আপনি তাদের ব্যাপারে তাদেরকে জবাব দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি তাদেরকে জানায়া দেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ফিতয়াতুন, নিশ্চয়ই তারা ছিল যুবকগণ। যুবকগণ কেন বলা হলো? ফাতা শব্দের অর্থ হলো যুবক, ফিতিয়া শব্দের অর্থ হলো যুবকগণ, ফাতা শব্দের বহুবচন হলো ফিতিয়া। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই তারা হলো যুবকগণ। তাফসিরে এসেছে তিনটা বিষয়ের উপযুক্ত সময়কে যৌবনকাল বলা হয়। একটা হলো সিদ্ধান্ত গ্রহণ, দুই নাম্বার হলো কার্য সম্পাদন, তিন নাম্বার হলো চরিত্র গঠন। যে মুরব্বী চাচার যৌবনকালে চরিত্র ভালো ছিল না, বুড়া বয়সে ও চাচার টাকাইনের মডেল ভালো না। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, আল্লাহ পাক বলেন, আমানু বিরাব্বিহিম, আমি তাদেরকে ঈমান দান করলাম, তারা রবের উপরে ঈমান আনলো, ওয়াজিদনাহুম হুদা, আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর অটল করে দিলাম। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, না, আমাদের খোদা হলো আল্লাহ, এই মূর্তিকে রব হিসেবে আমরা মানতে পারি না। খবরটা যখন বাদশার কাছে গেছে, বাদশা আইন করে দিল, ওদেরকে ধর, জেলখানার মধ্যে ভর। পুলিশরা জিজ্ঞেস করলো, স্যার কোন অপরাধে ওদেরকে ধরে জেলখানার মধ্যে ভরবো? বাদশা বলল, আগে জেলখানায় ভর, তারপরে মামলা কর। তামাম পৃথিবীর নিয়ম হলো আগে মামলা করা, তারপরে জেলে ভরা। আর স্বৈর শাসকদের নিয়ম হলো আগে জেলে ভরা, তারপরে মামলা করা। বললো যে মিছিলের আগের কাতারে কারা আছে সবগুলো ধরে নিয়ে আয়, জেলখানার মধ্যে ভরিয়া দে। বললো কোন অপরাধে ভরবো? বলে আগে ভরিয়া রাখ, তারপরে চিন্তা করি। ভরিয়া রাখছে, 15 দিন পরে খবর পাইছে উল্লাপাড়া ট্রেন পড়াইছে। বললো ওই যে উল্লাপাড়া ট্রেন পড়াইনার ওই অপরাধে 15 জনের নাম ঢুকায়া দে। ঠিক না? হাজী সাহেব মক্কায়, মামলা হয় বাংলায়। হাজী সাহেব কবরে, মামলা হয় উপরে। এমন সোনার বাংলায় আমরা বসবাস করি। বাদশা বলল, ওদেরকে ধরে আন। সাতজন যুবককে ধরে নিয়ে যাওয়া হলো। যতদূর সম্ভব তাদেরকে বুঝাইতেছে, কিন্তু যুবকেরা কোনো বুঝ মানে না। এক পর্যায়ে ডেকে বলল, যুবকেরা আমার সেনো কল্লা ফেলে দিব সবগুলারে। যুবকেরা সাথে সাথে দাঁড়িয়ে বলে, বাদশা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া। সাতজন যুবক দাঁড়িয়ে বলল, আমাদের রব তো তিনি, আসমানের রব যিনি, আমাদের রব তো তিনি, জমিনের রব যিনি, আমাদের রব তো তিনি, জীবন দেন যিনি, আমাদের রব তো তিনি, মরণ দেন যিনি। ওই রবকে রব হিসেবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কোন উপাস্যকে রব হিসেবে মানি না, মানব না। দেখেন গ্রামাটিক্যালের সিস্টেম। লান নাদউয়া, নাদউয়া হলো মুজারের সিগা। এখানে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ব্যবহার হয়েছে, বর্তমান এবং ভবিষ্যৎকালের ব্যবহার হয়েছে। তারা বলল, লান নাদউয়া, আমরা ওই রবকে রব হিসেবে মেনেছি, ওই রবকে রব ব্যতীত অপর কোন ইলাহকে বর্তমানেও রব হিসেবে মানি না, ভবিষ্যতেও জীবন থাকতে মানব না। বাদশা দেখলো যে বাবা সত্য ঈমানদার। বলল, ওদের আব্বা আম্মাকে ডাকো। আব্বা আম্মাকে ডেকে আনা হলো। ডেকে বলল, শোনো, তোমাদের সন্তানেরা কিন্তু বেশি বুঝতেছে, ওদেরকে নিয়ে যাও। 3 দিন পর্যন্ত সময় দেয়া হলো।
3 দিনের মধ্যে ওরা যেন ওদের ডিসিশন আমাদেরকে জানায় দেয়। ওরা যদি ওদের সিদ্ধান্তের উপরে অটল থাকে তাহলে উন্মুক্ত মঞ্চে ওদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো। বাপ মাও তাদেরকে নিয়ে গেল, 3 দিন পর্যন্ত কত বোঝায়, কিন্তু ওদের বুঝ আসে? জোরে বলেন, বুঝ আসে? আসে না। এক পর্যায়ে একদিন যায়, 2 দিন যায়, আজকে রাতটা পার দিলেই আগামীকাল সকালবেলা বাদশার দরবারে হাজির হওয়া লাগবে। এমন একটা সময় 7 জন যুবক রাত্রিবেলা মিটিং ডেকেছে, এক জায়গায় বসে ডেকে বলতেছে, বন্ধুরে কি খবর? সুবহানাল্লাহ। একটু আওয়াজ বাড়ায়া দেন ভাই, এই সিয়ার তো পিছন নিয়ে যাওয়া লাগে, দূর থা বলা লাগে, একটু বাড়ায়া দেন। বন্ধু যেটা বয়সে বড় ছিল ডেকে বলল, বন্ধুরে আমাদের জীবনও যদি চলে যায় তাহলে আমরা আমাদের ওই কথার উপরে থাকবো, আমরা এই কথা থেকে পিছনে যাব না। যদি আমাদেরকে শহীদ করে দেয়া হয় আমরা শহীদ হয়ে যাব, তথাপি আমরা এই পথ থেকে আমরা দূরে যাব না। যুবকের মধ্যে বড় যেটা এটা বলল, বন্ধু শোনো, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেয় অথবা আমাদেরকে হত্যা করে ফেলে, আমাদের গলা কেটে ফেলেছে, রক্তাক্ত শরীর দিয়ে আমাদেরকে মাটির মধ্যে পুঁতে রাখবে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে যখন ইব্রাহিম নবীর মতো সিনিয়র পয়গম্বর দৌড়াবে আর ঘামতে থাকবে, ঈসা নবীর মতো নবী দৌড়াবে আর ঘামতে থাকবে, আমার নবীর মতো নবী। মাইক কি ভিতরে তো বন্ধ হয়ে গেল নাকি? ভিতরে চালু দেন, আমার কানে লাগে, বাইরে না বাজলেও চলবে। আপনি মাইক তো ভালো বাজে। আমার মতি নবীর মতো নবী সেজদার মধ্যে পড়ে থাকবে, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবে। এমন একটা সময় একদল মানুষেরা আল্লাহর আরশের সামনে দিয়ে যাবে, বুকটা উঁচু করে মুখটা ফুলিয়ে যাবে, নির্ভয়ে তারা জান্নাতের দিকে হেঁটে যাবে। আল্লাহ ডেকে বলবে, দাঁড়াও, তোমরা কারা? তারা ডেকে বলবে, রব্বুল আলামিন, আমরা তো তারা তোমার দ্বীনের জন্য নিজের জীবনকে শেষ করে দিয়েছিলাম যারা। আল্লাহ, আমরা তো তারা দ্বীনের জন্য নিজের বুককে বিলিয়ে দিয়েছি যারা। আল্লাহ, আমরা শহীদ। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা জান্নাত তো তোমরাই পাবা, তার আগে কি আমার কাছে কিছু চাবা? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, দিতেই যদি চাও তাহলে জীবনটা আরেকবার ফিরাইয়া দাও, আরেকবার দুনিয়াতে যাব, তোমার দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে শহীদ হয়ে কবরে চলে আসবো। আর দরকার নাই, মাশাআল্লাহ, বাড়ায়েন না কমায়েন না, এই হাত দিয়েন, ভাইজানের হাত দেন না। আল্লাহ ডেকে বলবে, শহীদেরা দুনিয়াতে তোমরা শহীদ হয়েছিলে, তোমাদের মাথার মধ্যে গুলি করে পাশ দিয়ে বের করে দেওয়া হয়েছিল, ফাঁসির কাস্টে তোমাদেরকে ঝুলানো হয়েছে, তোমাদেরকে জবেহ করা হয়েছে, তারপরেও কেন তোমরা শহীদ হতে চাও? শহীদেরা ডেকে বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে দেখতে গেলে শহীদি মরণ